নমস্কার বন্ধুরা, সুস্বাদু রান্নার ঘরে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। সকালবেলা টিফিনে কি বানাবো এই চিন্তা আমাদের সবারই থাকে, আর সেটা যদি একটু স্বাস্থ্যকর হয় তো ভীষণই ভালো হয়। আর দেরি না করে এই রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। খুবই স্বাস্থ্যকর আর বানানো ভীষণই সহজ, ঝটপট বানিয়ে নিতে পারবেন। বাচ্চা কিংবা বড়দের একটা স্লাইস দিলে কিন্তু তারা আবার একটা চেয়ে নেবে, আর বাচ্চাদের টিফিনেও কিন্তু দিতে পারবেন। তেল ছাড়াও কিন্তু এই রেসিপিটি আপনারা বানাতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক আমি এই রেসিপিটি কিভাবে বানালাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, আর চ্যানেলে নতুন সদস্য হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমেই নিয়ে নিলাম 1 বাটি সুজি। আমি এখানে যে বাটি ইউজ করছি আপনারাও এরকম যে কোনো ধরনের বাটি নিয়ে নিতে পারেন। ওই বাটির মাপেই দিয়ে দিলাম 1 বাটি টক দই। ভালো করে মিশিয়ে নেব। আপনাদের কাছে মেজারমেন্ট কাপ না থাকলে আমার মতো যে কোনো ধরনের বাটি সেট করে নিতে পারেন। ভালো করে মিশিয়ে নিলাম। এবারে 1 টেবিল চামচের মতো জল দিয়ে দিলাম। খুবই শুকনো শুকনো লাগছে, ওই কারণে এই জলটা দিলাম। খুব ভালো করে আবারও মিশিয়ে নেব। তারপর কিন্তু 5 মিনিট রেখে দেব। আর 5 মিনিট পর এতে আরও কিছু উপকরণ আমি অ্যাড করব, যেমন টমেটো। আমি এখানে ছোট ছোট টুকরো করে টমেটো দিয়েছি, আর দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দেব। আপনাদের যে ধরনের সবজি পছন্দ সেই ধরনের সবজিও কিন্তু দিতে পারেন। বাচ্চাদের সবজি খাওয়ানো কিন্তু ভীষণই কষ্টকর, তো এইভাবে যদি সবজিটা খাওয়ানো যায় তো খুবই ভালো হয়। আর আমি এখানে দিয়ে দিলাম অল্প কিছু কাঁচা লঙ্কা কুচি আর অল্প একটু গ্রেট করা আদা, আর দিয়ে দেবো চিলি ফ্লেক্স। লঙ্কার পরিমাণটা অবশ্যই একটু বুঝে দেবেন, কারণ বাচ্চাদের দিতে গেলে এত লঙ্কা কিন্তু খেতে পারবে না। এবারে দিয়ে দেব একটা গ্রেট করা আলু। আমি এখানে একটা বড় সাইজের আলু মোটা মোটা করে গ্রেট করে নিয়েছি। আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। সব উপকরণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আপনারা চাইলে এর মধ্যে টুকরো টুকরো করে কেটে ক্যাপসিকামও দিতে পারেন, আবার গাজরও গ্রেট করে কিন্তু দিতে পারেন। সব উপকরণ ভালো করে একবার মিশিয়ে নেব। খুবই স্বাস্থ্যকর এই রেসিপিটি, অবশ্যই বাড়ি ট্রাই করবেন। খেতে কিন্তু ভীষণই ভালো হয়, আর খুব অল্প সময়ে কিন্তু বানিয়ে নিতে পারবেন। এবারে আমি 1 টেবিল চামচ তেল কিন্তু এখানে গরম করে নিয়েছি। দিয়ে দেব 1 চামচ গোটা জিরে, আর দিয়ে দেব 1 চামচ গোটা সরিষা। আর এই তড়কাটা কিন্তু দিতেই হবে, কারণ এর যে ফ্লেভার সেই ফ্লেভারটাই কিন্তু আসল। আর এই কারি পাতাটা দিলে এর স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। আবারও ভালো করে মিশিয়ে নেব। আপনি যদি তেল ছাড়া খেতে চান তাহলে কারি পাতা ও গোটা জিরে কাঁচা দিয়ে ভালো করে এইভাবে মিশিয়ে নেবেন। আর মাত্র 1 বাটি সুজি দিয়ে আমি বাড়ির সকলের জন্যই কিন্তু টিফিন বানিয়ে নেব। যারা সুজি পছন্দ করেন না তারাও কিন্তু এটা খেতে ভীষণই ভালোবাসবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবারে দিয়ে দিলাম 1 চামচ বেকিং সোডা বা খাবার সোডা। আবারও ভালো করে মিশিয়ে নেব। এটা না থাকলে আপনারা একটা লেবু ভালো করে চেপে রসটা বার করে নিয়েও কিন্তু দিতে পারেন। রেসিপির পরিমাণ বাড়াতে চাইলে সুজির পরিমাণটা কিন্তু বাড়িয়ে নিতে হবে। সব উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে 1 টেবিল চামচ জল দিয়ে আবারও একটু মিশিয়ে নিতে হবে। এই ব্যাটারটা কিন্তু একদমই শুকনো শুকনো হবে না, একটু এরকম গাঢ় ব্যাটার তৈরি করে নিতে হবে। দেখে বুঝতেই পাচ্ছেন যে আমি এটা কতটা ঘনত্ব রেখেছি। এবারে ভাপে বসানোর জন্য আমার একটা পাত্র দরকার। এরকম একটা স্টিলের থালা নিয়ে নিলাম। আপনারা চাইলে কেকের মোল্ডেও কিন্তু বানাতে পারেন, তো সবার বাড়িতে কিন্তু কেকের মোল্ড থাকে না, ওই কারণে আমি এই স্টিলের থালাটা নিয়ে নিলাম। ভালো করে তেল ব্রাশ করে দেব। এবারে সুজির ব্যাটারটা ঢেলে দেব। দেখলেন তো, কোনো গুঁড়ো মশলাই কিন্তু আমি এখানে ইউজ করলাম না। আর কতটা স্বাস্থ্যকর হবে সেটা তো আপনারা বুঝতেই পাচ্ছেন। এবার একটা চামচের সাহায্যে উপরটা এরকমভাবে সমান করে দিতে হবে। আর এই ব্যাটারটা কিন্তু হালকা হলে হবে না, এরকম গাঢ় ব্যাটার হতে হবে। খুব ভালো করে উপরটা সমান করে দিলাম। এবারে এটা ভাপে বসাতে হবে। তো আমি আগে থেকেই কড়াইতে জল বসিয়ে দিয়েছি। আমি এখানে 2 গ্লাস জল বসিয়ে দিয়েছি, আর মধ্যে একটা স্ট্যান্ডও কিন্তু দিয়ে দিয়েছি। এবারে ওই থালাটা ধরে খুব আলতো করে বসিয়ে দিতে হবে, আর উপর দিয়ে ঢাকা দিয়ে দেব। আর এটা 5 মিনিট হতে দেব। 5 মিনিট পর ঢাকাটা তুলে নেব।
আর এটা কিন্তু এখনও হয়নি, 5 মিনিট পর এটা তুলে এর উপরে কিছু আমি কারি পাতা ছড়িয়ে দেব। কারি পাতার পরিবর্তে আপনারা এর উপরে ধনে পাতাও কিন্তু দিতে পারেন। এইভাবে খুব ভালো করে চতুর্দিকটায় ছড়িয়ে দেব। এবার একটু শুকনো লঙ্কা গুঁড়ো আমি উপর দিয়ে দেব। লঙ্কার পরিমাণটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপরে। খুব ভালো করে শুকনো লঙ্কার গুঁড়োটা আমি দিয়ে দিলাম। আবারও ঢাকা দিয়ে হতে দেব 10 মিনিট। এবারে 10 মিনিট হয়ে গেলে কিন্তু আমাদের রেসিপিটি একদমই রেডি হয়ে যাবে। দেখুন, আর এটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। আর কতটা ফুলে উঠেছে সেটা তো আপনারা বুঝতেই পাচ্ছেন। গ্যাসটা অফ করে দিয়েছি আর এবারে ঠান্ডা হতে দেব। এটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবারে একটা ছুরির সাহায্যে থালার চতুর্দিকে একবার এইভাবে ঘুরিয়ে নিতে হবে। দেখুন, এইভাবে একবার ঘুরিয়ে নেব। এটা একদমই কিন্তু কেকের মতো ফুলে উঠেছে। এবার আপনার পছন্দ মতো শেপ দিয়ে কেটে নেবেন। দেখলেন তো কত অল্প সময়ে বাড়ির সকলের জন্য এই স্বাস্থ্যকর রেসিপিটি কিন্তু আমি বানিয়ে নিলাম। উপরের গুঁড়ো লঙ্কাটা কিন্তু একদমই অপশনাল। আর এছাড়া আমি কোনো রকম গুঁড়ো মশলা কিন্তু এখানে ইউজ করিনি। বাচ্চা হোক কিংবা বড়, সবারই টিফিনে কিন্তু এই রেসিপিটি বানিয়ে দিতে পারবেন। আর এক বাটি সুজি দিয়ে এই বানানো এই রেসিপিটি বাড়ির সকলের জন্যই কিন্তু হয়ে যাবে। দেখুন কতটা ফুলে উঠেছে। আর এটা কিন্তু দারুণ নরম হয়েছে, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। বাচ্চাদের টিফিনে এরকম একটা স্লাইস দিলে তার খেয়ে কিন্তু পেটটা একদমই ভরে যাবে। আর এটা যে কতটা সফট হয়েছে সেটা আর আমার মুখে বলতে হবে না, আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন। এবার এই পরিবেশনের পালা। তো আমি এটা টমেটো সসের সঙ্গে পরিবেশন করব। অনেক ধরনের মুখরোচক রেসিপির ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আজকের রেসিপিটি অবশ্যই বাড়ি ট্রাই করে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। কোনো নতুন বন্ধু যদি আমার ভিডিওটি দেখে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।